আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে ক্যান্সার যদি হয় আমার বা আমার কোনো পরিবারের, তাহলে আমাদের কি করা উচিত এবং কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং কোথায় গিয়ে চিকিৎসা করালে আমি ভালো থাকব। এই নির্বাচনটা যদি আমাদের ভুল হয় অনেক বড় ক্ষতি হয়ে যায়। তা হায়াত মৌতের মালিক তো নিশ্চয়ই আল্লাহ। আপনাকে যদি আল্লাহ সেবা দান করেন, যেভাবে হোক উনি আপনাকে সেবা দান করবেন। তবে আমার জানার মধ্যে আমরা চিকিৎসক সিলেকশনটা ভুল করি। কোন অর্গান নষ্ট হলে বা কোন অর্গানের জন্য আমাদের কোন ডাক্তারের কাছে যেতে হবে এটা আমরা অনেকেই জানি না। শুধু একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা ডাক্তার তাদের মূল উদ্দেশ্য হচ্ছে উপার্জন। আমি জানি না তাদের কত টাকা দরকার। আপনি যখন তাদের কাছে যাবেন শুধু ওইটুকু সময়ও আপনাকে চিনবে। আপনাকে চিনবে না, শুধু আপনার রোগটাকে চিনবে। ওটা একবার আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কি করেন, আপনার সামর্থ্য আছে কি না। আমরা তো হয়ে যাই হতাশ যে আমরা ভালো হতে চাই, সেটা যে কোনো মূল্যে যে কোনোভাবে যত টাকায় যাক, যা আছে সব শেষ। এটা স্বাভাবিক। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের উচিত আল্লাহর উপর সবসময় ভরসা রাখা। আমার হায়াত যতদিন আছে ততক্ষণই আমি বেঁচে থাকবো, এক সেকেন্ড আগেও না পরেও না। তো তাহলে আমি এত কেন বেঁচে থাকার জন্য ছুটাছুটি করব? আমাদের রোগ যতটা না আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়, তার চেয়ে আমাদের মানসিক যন্ত্রণাটা বেশি মৃত্যুর দিকে নিয়ে যায়। আপনার রোগ হয়েছে, একটু ভেবে দেখুন। আমার যেটা পরামর্শ, আগে ডাক্তার নির্বাচন করুন এবং পরীক্ষাগুলো করুন। নিশ্চিত হন আপনার রোগটা কোন অবস্থায় আছে। তারপরে আপনার যতটুকু সামর্থ্য আছে, অন্যের আশা বাদ দিয়ে, কোনো আত্মীয় স্বজনের আশা বাদ দিয়ে আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকুই নিয়ে চিন্তা করুন আমি কতটুকু চিকিৎসা গ্রহণ করব। আমি কথাটা বলার কারণ হচ্ছে ক্যান্সার এমন একটি রোগ যেটার চিকিৎসা পদ্ধতিটা আমার জানার মতো শেষ হয় না। এটা শুধু নিয়ন্ত্রণ করেই চলতে হয়। আমার জানার মতে আমাদের উচিত একজন অনকোলজি ডাক্তারের কাছে যাওয়া এবং আগে কেমন নয়, আপনি আগে তার সাথে বুঝবেন ক্যান্সারটা কোন পর্যায়ে আছে, কোন স্টেজে আছে, সার্জারি করা কতটুকু যৌক্তিকতা বা আছে, বা সার্জারি করলে ভালো থাকবো কি না, এবং রেডিয়েশন দিয়ে যতটুকু ভালো থাকা যায়। আমার জানার মতো যখন আপনার রোগ হবে আপনার উচিত আপনি যে দিন কটা ভালো থাকবেন ওই কটা আপনার জন্য ভালো। কারণ আপনি আর স্বাভাবিক নন। যখন আপনি সার্জারি দিয়ে যাবেন আপনি আর স্বাভাবিক নন, রেডিয়েশন দিবেন আপনি আর স্বাভাবিক নন, কেমোথেরাপি দিবেন আপনি স্বাভাবিক নন। কারণ এই পর্যায়গুলোতে এমন কিছু ট্যাবলেট খেতে হয় যেটা আপনাকে বিষিয়ে তুলবে। সবচেয়ে আপনাকে বিষিয়ে তুলবে সেটা হচ্ছে আপনার ক্যান্সার। না, আপনি বাঁচবেন না, আপনার মৃত্যুর সন্নিকটে, মানে আপনি শুধু মারা যাবেন আর কেউ মারা যাবে না। তাহলে আপনার উচিত হবে আগে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন, এরপরে আপনি পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু ভালো থাকা যায় রেডিয়েশন দিন। যদি একান্তই আপনার ক্যান্সারটাকে পুরোপুরি তুলে আনা সম্ভব তাহলে আপনি সার্জারি করুন। সার্জারি করার পরে যদি আপনার শরীরটা ভালো থাকে তাহলে আপনি কেমোথেরাপি দেন। এবং আমার জানা মতে এই চিকিৎসাটা, ক্যান্সার চিকিৎসাটা সবসময়
দেশেই করা ভালো। সব ক্যান্সারের ক্ষেত্রে বলি না, আমি বলছি যেগুলো ক্যান্সার সার্জারিগো। যেমন আপনি আমি দেখেছি ইন্ডিয়াতে আমাদের একটা কোলন ক্যান্সারের সার্জারি তারা 14 লক্ষ টাকা পর্যন্ত নেয়। এবং দেখেন, যদি আমি কেমো 6টা দেই সেখানে, বা রেডিও দিই 1.5 মাস আমাকে থাকতে হয়, এবং একটা করে কেমো যদি দেই 21 দিন পর পর দিয়ে যেতে হবে ইন্ডিয়াতে, এবং এভাবে 6 মাস। তাহলে আপনি বলেন কত দীর্ঘ সময় আপনাকে চিকিৎসা করতে হচ্ছে, কত টাকার প্রয়োজন। আবার আপনি একাই নন, আপনার সাথে একজনকে লাগবে। তা আমার জানা মতে আমরা যতদিন বেঁচে আছি আর যতটুকু ভালো থাকা যায়, যতটুকু সহ্য করা যায়, দেশে চিকিৎসা করে এবং জেনে বুঝে, যে সার্জারি ডাক্তার আপনাকে চিনবে, যে এত ব্যস্ত নয়, সে যে এত টাকার পাগল নয়, দিনরাত শুধু কাটে আর কাটে। মানে একটা সার্জারি ডাক্তার আমি দেখছি ও নিজেই অসুস্থ হয়ে যায় উনি। এই জন্য আমি মনে করি একটা সার্জারি ডাক্তার যার মানসিকতা আয় নয়, এটা অনেকটা খুঁজবেন। এবং কেমোগুলো আপনি একটু নির্দিষ্ট সময় বলতে আপনি যতটুকু দেরিতে দেওয়া যায় ততটুকু দিবেন। রেডিও আপনি দেন আগে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে সব সময় আল্লাহকে ডাকুন। আপনি মৃত্যুবরণ করবেন, আপনার চিকিৎসা করা সুন্নাহ, সেজন্য আপনি চিকিৎসা করেন, কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন এটি শতভাগ, মানে এর মধ্যে কোনো আপনার সন্দেহ নেই। তাহলে আপনি মৃত্যুকে এড়িয়ে কোথায় যাবেন? এই অসুস্থতাটাই আমি মনে করি আমার জন্য বা আমাদের জন্য নিয়ামত হয়। যদি আমরা অসুস্থতায় আল্লাহকে বেশি স্মরণ করি, আর আমাদের অসুস্থতায় আমাদেরকে পারিবারিকভাবে অনেক কিছু শিখিয়ে দেয়, আমরা যদি না মরেও বেঁচে থাকি কিন্তু অনেকের কাছে মৃত্যু প্রায় হয়ে থাকি, তারা মনে করে আমরা অচল। এই জন্য আমার অনুরোধ, আপনারা ডাক্তার নির্বাচন সঠিকভাবে করুন। কারণ একমাত্র একটা জাতি ডাক্তার, যে একজন ডাক্তার আরেকজন ডাক্তারের কোনো ভুল ধরবে না। তারা ইচ্ছা করলেই যে কোনো সময় অনশন করে, সব ডাক্তার এক। আপনি আরও একটা জিনিস লক্ষ্য করবেন, যে একমাত্র একটা ডাক্তারি পেশা, যে একজন ডাক্তার হলে আরেকজন ডাক্তারের কাছে সে ভিজিটও নেবে না, কোনো সিরিয়াল দেওয়াও লাগবে না। ডাক্তাররা শুধু একটাই পারে না, তাদের হায়াত বৃদ্ধি করতে। আমার কষ্ট হয় ডাক্তাররাও মারা যায়। আমি সকল ডাক্তারের জন্য দোয়া করি, তারা যেন প্রচুর ইনকাম করে এবং শুধু ইনকাম করবে, আমরা আমাদের যা আছে সব বিক্রি করে দিব আর তারা সব ক্রয় করবে। কিন্তু আমি তাদের জন্য দোয়া করব, তারা যেন দুনিয়াতে সব ভোগ করে যায়, কারণ তারা তো নিয়ে যেতে পারবে না। ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।